স্টুডেন্ট হাই মাদ্রাসা পর্ষদ দেওয়া টেস্ট পেপার টেস্ট পেপারের সেট নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 393। এই ইতিহাসের হাই মাদ্রাসা বোর্ড পর্ষদ দেওয়া টেস্ট পেপারের সমাধান শুরু হতে যাচ্ছে। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয় 1911 খ্রিস্টাব্দে। ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়, সঠিক উত্তর স্বামী বিবেকানন্দকে। কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তর হবে 1857 খ্রিস্টাব্দে। প্রথম বাংলা মাসিক সংবাদপত্র ছিল দিগদর্শন। মহাবিদ্রোহের অন্যতম সংগঠক কুনওয়ার সিং ছিলেন একজন, সঠিক উত্তর হবে সিপাহী। রাচেল কার্সন যুক্ত ছিলেন পরিবেশ ইতিহাসে। নীল বিদ্রোহ প্রথম ছড়িয়ে পড়েছিল কৃষ্ণনগরে। কাকে দেশবন্ধু বলা হয়? চিত্তরঞ্জন দাসকে। সারা ভারত শ্রমিক সংগঠন গঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। স্বাধীনতার পূর্বেই ভারতের প্রথম মহিলা শহীদ হলেন প্রীতিলতা ওয়েদ্দার। বিপ্লবী আন্দোলন প্রথম শুরু হয়েছিল বাংলায়। মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 খ্রিস্টাব্দে। পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গে অন্তর্গত হয় 1956 খ্রিস্টাব্দে। এবারে SAQ প্রশ্ন। SAQ ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন? সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা। কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে। দামিন ই কোহ বলতে কি বোঝো? পাহাড়ের প্রান্ত দেশ। পাহাড়ের প্রান্ত দেশ। এবারে সত্য মিথ্যা। 1818 হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, মিথ্যা। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু, সত্য। বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা, মিথ্যা। দীনবন্ধু মিত্র থেকে নীল দর্পণ নাটক। মেদিনীপুরের লক্ষ্মীবাই থেকে হবে রানী শিরোমণি। দীপালি সংঘ লীলা নাগ। এবারে আমরা এক নজরে বিবৃতির প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। 19 শতকে বাংলার প্রকাশকরা বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন। এটা উত্তর হবে, সঠিক উত্তর হবে, কারণ এটি ছিল ক্রেতাদের কাছে পৌঁছানোর সুলভ্যতম ও সহজতম উপায়। জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে চিঠি লিখত কন্যাকে বিশ্ব প্রকৃতি ও বিশ্ব ইতিহাস সম্পর্কে সচেতন করার জন্য। তিন নম্বর বিবৃতি। বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় 1928 খ্রিস্টাব্দে, সঠিক উত্তর হবে এই আন্দোলনে সরকারের ভূমি রাজস্বের প্রতিবাদে। এবারে আমরা দেখে নেব ইসলামের ইতিহাসের MCQ। বাব উল এলম আখ্যা দেওয়া হয় হযরত আলীকে। পবিত্র খলিফাদের আমলে ইসলামী রাষ্ট্র প্রত্যক্ষ বিস্তার লাভ করে
সমগ্র আরব পারস্য রোম সাম্রাজ্য। উমাইয়া বংশ প্রতিষ্ঠিত হয় 661 খ্রিস্টাব্দে। বাগদাদ শহর প্রতিষ্ঠিত হয়েছিল 762 খ্রিস্টাব্দে। ইউরোপীয় দেশ স্পেন মুসলমানদের অধিকার এসেছিল খলিফা দ্বিতীয় ওমরের আমলে। এবারে SAQ, শিয়া কাদের বলা হয়? হজরত আলীর অনুগামীদের শিয়া বলা হয়। হজরত আলীর অনুগামীদের শিয়া বলা হয়। 2 নম্বর, আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর হবে আবুল আব্বাস। আবুল আব্বাস। আবুল আব্বাস। কারবালার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? সঠিক উত্তর হবে 680 খ্রিস্টাব্দে। খারাজ কি? সঠিক উত্তর হবে খারাজ হলো ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব। এবারে বাম দিকের সঙ্গে ডান দিক। মেসোপটেমিয়া, ইরাক, জিব্রাইল, ফেরেশতা। সত্য মিথ্যা? উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ইয়াজিদ। এটা হবে মিথ্যা। মিশরে ফাতেমিদ বংশের উত্থান হয়েছিল 909 খ্রিস্টাব্দে। সত্য। তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে হাই মাদ্রাসা বোর্ডের পর্ষদ দেওয়া টেস্ট পেপারের সমাধান পেতে হলে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।